আসসালামু আলাইকুম। কেমন আছেন জিএসএম বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো একজন ভাই প্রতিনিয়ত ভিডিও ছাড়েন। সেই ভিডিওর মধ্যে দেখলাম যে আমাদের মধ্যেই কিছু কিছু জিএসএম ভাই আছেন, তারা কিন্তু সেই ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করেন। আর ভাই, আমার বিষয় এটাই বুঝে আসে না যে আপনি যখন আপনার ভিডিও বানাবেন তখন কিন্তু ওই ভাই আপনাকে কমেন্ট করে না। যে কোনো কথাই, আমি নাম মেনশন করলাম না, কিন্তু আপনি যখন ওনার ভিডিও দেখেন তখন কেন ওনার ভিডিওতে আপনি এরকম মন্তব্য করবেন? আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করবেন, অথবা আপনি ভিডিও বানান না। বুঝলাম ভিডিওতে আপনি পক্ষ না, তো আপনার কাজ আপনি করবেন, ওনার কাজ উনি করতেছেন। উনি কাজ করতেছেন, সময় পাইলে ভিডিও আপলোড করতেছেন। সেই ভিডিওতে আপনি যদি পারেন গঠনমূলক কমেন্ট করেন, যদি না পারেন স্কিপ করে চলে যান। আপনি বড় মেকার হতে পারেন বা বড় টেকনিশিয়ান হতে পারেন, ওনার কাজ কিন্তু উনি যতটুকু পারেন করতেছেন, আপনার কাজ আপনি যতটুকু পারেন করেন। যদি ভুল হয় আপনি পার্সোনালি ইনবক্সে বলতে পারেন। সরাসরি একজনকে দোষারোপ করাটা উচিত না। আমরা কিন্তু সবাই জানি, আমাদের একই বাজার যদি আমরা যে কোনো একটি সামান্য পরিমাণে ভুল করি, যে কোনো কাজ আমাদের দ্বারা হয় নাই, মোবাইলটি মনে করেন অন্য দোকানে যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের একই সেক্টরের লোক হয়েও কিন্তু সেই মোবাইলটির বিষয়ে কাস্টমারকে এমন এমন কথা আমরা শুনিয়ে দিই, যে কথার কারণে কিন্তু যেই দোকান থেকে ফেরত গেছে কাজটি, সেই দোকানের টেকনিশিয়ানের উপরে একটা অযথা অহেতুক ঝগড়া লাগিয়ে দিই। এই সমস্যাটি শুধু আমাদের সেক্টরে আছে এমন না, সব সেক্টরেই আছে। তবুও আমরা চেষ্টা করব আমরা নিজেদের মধ্যেই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যাতে বেশি বাড়াবাড়ি না করি, অন্যজনকে যাতে আমরা দোষারোপ না করি, এবং নিজের কাজ যাতে নিজে নিয়েই আমরা ব্যস্ত থাকি। অন্যজনে কি করলো না করলো সেটা না দেখলেও মনে করেন আমাদের দিন যাবে, দেখলেও কিন্তু দিন যাবে। তবে পরিশেষে দেখা যাবে একজনের সঙ্গে আমার অযথাই মনোমালিন্য হলো। আমি সিলেটে, আপনি হলেন চট্টগ্রাম বা মনে করেন ঢাকা। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন জন রয়েছে, তো আমরা চেষ্টা করবো সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে যাতে এই সেক্টরটি ধরে রাখতে পারি, সম্মান ধরে রাখতে পারি। ধন্যবাদ সবাই।